প্রত্যেকটা মানুষের জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। ঠিক তেমনি প্রতিটি মানুষের হাতে কিছু শুভ চিহ্ন থাকে, কিছু অশুভ চিহ্ন থাকে। আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তির হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো, যিনি জীবনে বহু পরিশ্রম এবং বহু সমস্যার মধ্য থেকে বহু সংঘর্ষ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমি যার হাতের ছবির বিচার বিশ্লেষণ করছি তার বর্তমান বয়স হলো 32 বছর। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে হাতের প্রধান রেখাগুলোর সম্বন্ধে আলোচনা করব। হাতের প্রধান রেখাগুলো হলো আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হাতের প্রধান রেখাগুলোর মধ্যে সবথেকে সুন্দর সুগঠিত শক্তিশালী যে রেখাটি দেখা যাচ্ছে তা হলো হাতের মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখাটি আয়ু রেখার সঙ্গে অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে। তারপরে কিন্তু সুন্দর সুগঠিত অবস্থায় মঙ্গলের উচ্চক্ষেত্রের নিচের অংশ পর্যন্ত পৌঁছে গেছে, ফলে মস্তিষ্ক রেখা যথেষ্ট দীর্ঘ হয়েছে। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয়, জীবনে উন্নতি করতে গেলে নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভাকে ব্যবহার করে তাহলে মস্তিষ্ক রেখার বিকাশ থাকার প্রয়োজন আছে। অর্থাৎ মস্তিষ্ক রেখা ভালো না থাকলে নিজের জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে যাওয়ার কারণে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী। মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস যুক্তির কারক গ্রহ। মঙ্গল পরাক্রমের কারক, কারণ জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো সেনাপতি গ্রহ। আর শক্তিশালী মঙ্গলের ক্ষেত্রে যখন মস্তিষ্ক রেখা পৌঁছায়, মঙ্গলের সমস্ত গুণাবলী কিন্তু মানুষের মধ্যে দেখা যায়। অর্থাৎ এরা যথেষ্ট সাহসী যুক্তিবাদী। যে কোনো সাহসিকতার কাজে এরা যথেষ্ট কৃতিত্ব অর্জন করতে পারে। এছাড়া মস্তিষ্ক রেখা থেকে বিচার করা হয় মানুষের মানবিক গুণাবলী। অর্থাৎ মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হলে তারা একটু উদার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এরপরে দেখুন আয়ু রেখা। আয়ু রেখা সুন্দর সুগঠিত, কিন্তু আয়ু রেখা মস্তিষ্ক রেখার সঙ্গে অনেকটা মিলেমিশে প্রবেশ করার জন্য এটা নির্দেশ করে যে এদের মধ্যে মায়া একটু বেশি থাকে। আর যতটা বেশি জায়গা জুড়ে আয়ু রেখা মস্তিষ্ক রেখা একসাথে প্রবেশ করে, তাদের নিজের বুঝতে একটু বেশি সময় লাগে। আর এই বয়সটা মোটামুটি নির্দেশ করছে 30 বছর। অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত কিন্তু এনার অন্যের প্রতি মায়া, অন্যের প্রতি টান, অন্যের প্রতি ভরসা বিশ্বাস অনেক বেশি ছিল। কিন্তু 30 বছর বয়সের পরে ইনি বুঝতে পেরেছে যা করতে হবে নিজেকে করতে হবে। এনার বর্তমান বয়স 32 বছর। অর্থাৎ এনার উন্নতির সময় কিন্তু চলে এসেছে। আর এই পর্যন্ত ইনি জীবনে যথেষ্ট উন্নতি লাভ করেছে। আয়ুরেখাটি শুক্রের ক্ষেত্র থেকে অনেকটা দূর থেকে অবস্থান করছে, ফলে আয়ুরেখাও বেশ বড়সড় হয়েছে। আর শুক্রের ক্ষেত্র অনেকটা জায়গা পেয়েছে, ফলে শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড় হয়েছে। শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসা। শুক্র সৌন্দর্যের কারক, শুক্র বাহনের কারক, শুক্র দাম্পত্য জীবনের কারক। অর্থাৎ শুক্রের ক্ষেত্র ভালো থাকার কারণে এই সমস্ত বিষয় কিন্তু ইনি যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করতে পারবে। এনার জীবনে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা এই শুক্রের কারণে যথেষ্ট ভালোভাবে পূর্ণ হবে, কারণ শুক্রকে বলা হয় ভোগী গ্রহ। দেখুন, শুক্রের সাথে সাথে রাহুও কিন্তু ভোগী গ্রহ। শুক্রের ক্ষেত্র ভালো থাকলে তারা যথেষ্ট বিলাসবহুল মানসিকতা সম্পন্ন হয়। অর্থাৎ এরা বেশ মূল্যবান জিনিস, মূল্যবান বস্তু ব্যবহার করতে বেশি পছন্দ করে। শুক্রকে বাহনের কারক গ্রহ বলা হয়। অর্থাৎ শুক্র ভালো থাকলে তাদের নিজস্ব বাহন থাকে। দেখুন, বাহনের বিচার বিশ্লেষণ করতে গেলে শুক্রের সঙ্গে অবশ্যই মঙ্গলকে দেখে নিতে হবে, কারণ প্রাচীনকালে বাহনের বিচার করা হতো শুধুমাত্র শুক্রের ক্ষেত্র থেকে। কারণ প্রাচীনকালের বাহন বলতে ঘোড়া, গাধা এই ধরনের কোনো পশু ছিল, কিন্তু বর্তমান যুগে সমস্ত বাহন ইঞ্জিনের। অর্থাৎ যে কোনো যন্ত্রাংশের বিচার বিশ্লেষণ করতে গেলে সেক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই দেখে নিতে হবে। মঙ্গল বল বীর্য শক্তি সাহসের পাশাপাশি যে কোনো কল কারখানা ইঞ্জিনের কারক। তো এনার হাতে মঙ্গলের পজিটিভ ক্ষেত্র এটা, নেগেটিভ ক্ষেত্র এটা, এই দুই ক্ষেত্রই কিন্তু ভালো রয়েছে। আর এই মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র একে বলা হয় রাহুর ক্ষেত্র। রাহুও ভৌগোলিক গ্রহ। অর্থাৎ মঙ্গল এবং রাহু দুটো ক্ষেত্রের সমান শক্তি ইনি কিন্তু প্রাপ্তি করেছে। তার সঙ্গে শুক্রের ক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে। অর্থাৎ
মঙ্গল থেকে ভূমির বিচার করা হয়, শুক্র থেকে বাহনের বিচার করা হয়। মঙ্গল শুক্র থেকে একসঙ্গে বাড়ি এবং গাড়ির বিচার বিশ্লেষণ করা হয়। তো এনার নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি অবশ্যই থাকবে। এরপরে এই হাতে হৃদয় রেখা। হৃদয় রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে প্রধান তিনটি রেখার মধ্যে হৃদয় রেখা একটু সবথেকে বেশি দুর্বল প্রকৃতির দেখা যাচ্ছে। হৃদয় রেখা বেশ চওড়া ধরনের হয়ে গেছে এবং হৃদয় রেখা থেকে একাধিক পরিমাণে রাহু রেখা বা নিম্নগামী রেখা, যে রেখাগুলো রাহুর ক্ষেত্র থেকে এসে হৃদয় রেখাকে স্পর্শ করেছে। হাতে একাধিক রাহু রেখা যদি হৃদয় রেখাকে স্পর্শ করে তার কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো হয় না। আর হাতের মধ্যবর্তী অংশ থেকে বিচার করা হয় মানুষের পারিবারিক সুখ। অর্থাৎ দেখুন, এই ক্ষেত্রকে বলা হয় মঙ্গলের উচ্চ ক্ষেত্র, এই ক্ষেত্রকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র, আর এই ক্ষেত্রকে বলা হয় মঙ্গলের সমভূমি। মধ্যবর্তী এই অংশকে মঙ্গলের সমভূমি বলা হয়। কখনো কখনো এটাকে রাহুর ক্ষেত্রও বলা হয়। তো এই ক্ষেত্রে যদি একাধিক পরিমাণে এরো রেখা দেখা যায় তাহলে কিন্তু তার গৃহসুখ ভালো হয় না। আর হৃদয় রেখা থেকে একাধিক রাহু রেখা নামার কারণে বা রাহু রেখা হৃদয় রেখাকে স্পর্শ করার কারণে এটা নির্দেশ করে যে এনার হৃদয়ভিত্তিক দিকটা খুব একটা ভালো যাবে না। অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে, পারিবারিক সুখের দিক থেকে ইনি কিন্তু তেমন সুখ কখনোই পাবে না। আবার দাম্পত্য জীবনের বিচার বিশ্লেষণ করতে গেলে হৃদয় রেখার পাশাপাশি বিবাহ রেখাও দেখে নিতে হবে। দেখুন, এখানে বিবাহ রেখা দেখা যাচ্ছে একটু সূক্ষ্মভাবে, যে ছোট ছোট বেশ কিছু বিবাহ রেখা রয়েছে, এগুলো একাধিক প্রেম নির্দেশ করে। কিন্তু উপরে একটি বিবাহ রেখা রয়েছে যেটা সূক্ষ্মভাবে রয়েছে, হৃদয় রেখাকে এসে স্পর্শ করেছে বেঁকে গিয়ে। এটা বিবাহ বিচ্ছেদ বা সেপারেশন ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ গৃহসুখ এবং দাম্পত্য সুখ কিন্তু এনার খুব বেশি ভালো এনার হাতে দেখা যাচ্ছে না। আর হৃদয় রেখার বিচার বিশ্লেষণ করতে গেলে তখন একটু চন্দ্রের ক্ষেত্রকে অবশ্যই দেখে নিতে হয়, কারণ চন্দ্রকে বলা হয় মনের কারক। দেখুন, এনার চন্দ্রের ক্ষেত্র তুলনামূলকভাবে হাতে অনেকটাই ছোট। এবার চন্দ্রকে বলা হয় মনের কারক। চন্দ্র ছোট থাকলে তাদের মধ্যে মানসিক হতাশা, বিষণ্ণতা কিছুটা পরিমাণে থাকে। অর্থাৎ কিছু কিছু সময় এনার মধ্যে আবেগ ভর করে। কিন্তু যেহেতু বৃহস্পতি, শুক্র এই সমস্ত গ্রহগুলো ভালো রয়েছে, ইনি কিন্তু এনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে বা অন্যদের মধ্যে প্রকাশ হতে দেয় না। দেখুন, এই হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। বৃহস্পতির আঙুল বেশ বড় সড়ো, অর্থাৎ রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল কিন্তু অনেকটাই বড় দেখা যাচ্ছে। বৃহস্পতিকে বলা হয় ধনের কারক, বৃহস্পতি লিডারশিপের কারক। যখন বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী হয়, বৃহস্পতির আঙুল বেশ দীর্ঘ হয় রবির আঙুলের তুলনায়, তাদের মধ্যে লিডারশিপের গুণাবলী যথেষ্ট বেশি থাকে। এরা কিন্তু কিছুটা ক্ষমতা লিপ্সু প্রকৃতির হতে পারে, অর্থাৎ ক্ষমতা অর্জন করবার প্রচেষ্টা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। সেই কারণে জীবনে উন্নতি করবার সুযোগও যথেষ্ট বেশি পায়। বৃহস্পতির ক্ষেত্রকে একটু জুম করে দেখলে আপনারা দেখতে পাবেন যে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ চিহ্ন রয়েছে। যেমন এখানে একটি চতুষ্কোণ চিহ্ন রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন মানুষকে যে কোনো সমস্যা থেকে রক্ষা করে। অর্থনৈতিক সমস্যা থেকে বা যে কোনো সমস্যায় যদি এরা পড়ে, যে কোনো ঊর্ধ্বতম মানুষের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পায় এবং সেখান থেকে অলৌকিকভাবে এরা রক্ষা পেয়ে যায়। আচ্ছা, বৃহস্পতির ক্ষেত্রে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্রস চিহ্ন অবস্থান করছে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, এটা ধন অর্জন করতে যথেষ্ট সহযোগিতা করে। এরপরে দেখুন, হৃদয় রেখাও কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এসে দুভাগে বিভক্ত হয়েছে। আচ্ছা, হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে এসে শনির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে বৃহস্পতির ক্ষেত্রে এসে দুভাগে বিভক্ত হয়েছে। আর হৃদয় রেখা যখন দুভাগে বিভক্ত হয় আর দুটি রেখাই যখন বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী থাকে, এরা একাধিক ক্ষেত্র থেকে ধন উপার্জনের সুযোগ পায়। দেখুন, হৃদয় রেখা দুভাগে বিভক্ত হওয়া অত্যন্ত শুভ, কিন্তু একটি রেখা যদি রাহুর ক্ষেত্রের দিকে নিম্নগামী হয় সেটা কিন্তু অশুভ ফল প্রদান করে। কিন্তু দুটো শাখা রেখাই যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঊর্ধ্বমুখী হয় সেটা একাধিক পথে ধন উপার্জনের ইঙ্গিত দেয়। এরপরে শনির ক্ষেত্র। এই হাতে শনির আঙুল এবং শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত, কিন্তু এখানে ভাগ্য রেখাকে দুটো এরো রেখা কেটে গেছে। অর্থাৎ এনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সংঘর্ষ এবং যথেষ্ট পরিশ্রম এনাকে করতে হবে।
এরপরে রবির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এখানে রবির ক্ষেত্র বেশ বড় সড়ো, কিন্তু রবির ক্ষেত্রে রবি রেখা রয়েছে। রবির ক্ষেত্রে যদি রবি রেখা থাকে তারা নিজের মান যশ প্রতিষ্ঠাকে অর্জন করতে সক্ষম হয়। কিন্তু ঘটনা হলো যখন এই রেখাগুলো কোনো এরো রেখার দ্বারা কেটে যায় তখন তারা উচ্চ পজিশনে বসেও কিন্তু তাদের সমস্যা ভোগ করতে হয়। অর্থাৎ বড় অফিসার হয়ে গেল বা বড় জায়গায় এরা পৌঁছে গেল বা দেশের মানে ভালো একটা পজিশনে এরা পৌঁছে গেল, কিন্তু সেখানেও এদের যথেষ্ট চাপ সহ্য করতে হয় বা তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বনিবনাদের অভাব হয়। কিন্তু রবি রেখা যদি থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তি উচ্চতর জায়গায় পৌঁছতে পারে। আর রবি রেখার উপরে যদি কোনো এরো রেখা কেটে যায় তাহলে সেই উচ্চ অবস্থায় গিয়ে তাদের সমস্যা ভোগ করতে হয়। এরপরে বুধের ক্ষেত্র দেখুন, এই হাতে বুধের ক্ষেত্র সুন্দর সুগঠিত। বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। এদের মধ্যে কমিউনিকেশন পাওয়ার খুব ভালো থাকে, কিন্তু বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যাওয়ার পরেও বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র থেকে অনেকটা নিচের থেকে অবস্থান করছে, ফলে এখানে লোসেট মার্কারি সৃষ্টি হয়েছে। তা এই হাতে মার্কারি লোসেট চন্দ্রের ক্ষেত্র ছোট এবং আয়ুরেখা ও মস্তিষ্ক রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে। এটা নির্দেশ করে যে এনার মধ্যে আবেগ বা অন্যের উপরে টান বা অন্যের প্রতি বিশ্বাস ভালোবাসা অনেকটাই থাকবে, আর সেই কারণে এনার মন খারাপও যথেষ্ট হবে। আর দেখুন তার সঙ্গে হৃদয় রেখা থেকে একাধিক নিম্নগামী রেখা রয়েছে, যেটা নির্দেশ করে যে আপন মানুষের থেকে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু এনার রয়েছে। তো বুধের ক্ষেত্রে এনার ভালো রয়েছে, বুধের আঙুল ভালো রয়েছে, কমিউনিকেশন পাওয়ার এনার ভালো, অর্থাৎ যখন যার সঙ্গে প্রয়োজন পড়ে ইনি কিন্তু সেদে কথা বলতে পারে বা তার সঙ্গে পরিচয় সৃষ্টি করে নিতে পারে। আর যেহেতু বাকশক্তি ভালো, সুন্দরভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারে। দেখুন বুধকে বাকশক্তির কারক গ্রহ বলা হয় এবং শুক্রকে সৌন্দর্যের কারক গ্রহ বলা হয়। শুক্র বুধ যখন একসঙ্গে ভালো শক্তিশালী অবস্থায় থাকে তারা কিন্তু মানুষের সঙ্গে হাসি মুখে ব্যবহার করতে পারে, যেটা অন্যরা খুব ভালোভাবে পছন্দ করে। আর সেই কারণে এদের কমিউনিকেশন জায়গাটা অর্থাৎ অন্যের সঙ্গে রিলেশন সৃষ্টি করার জায়গাটা যথেষ্ট ভালো হয়। এরপরে দেখুন আয়ুরেখা থেকে একটি বিজনেস রেখা গেছে বুধের ক্ষেত্রের দিকে, অর্থাৎ এটা ব্যবসার ক্ষেত্রে এনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এই রেখা থেকে মানুষের স্বাস্থ্যেরও বিচার বিশ্লেষণ করা হয়। এই রেখাটি সুন্দর সুগঠিত অবস্থায় থাকার কারণে এটা নির্দেশ করে যে এনার স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট সুন্দর থাকবে। আর এখানে দেখুন একটি ত্রিভুজ চিহ্নের মতো সৃষ্টি হয়েছে, আর এখান থেকে একটি রবি রেখা ওঠার কারণে একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে। রবি রেখা উঠেছে মঙ্গলের ক্ষেত্র থেকে, আর মঙ্গলের ক্ষেত্র থেকে রবি রেখা উঠলে নির্দেশ করে যে এনার বল বীর্য শক্তি সাহসের কারণে ইনি কিন্তু যথেষ্ট কৃতিত্ব অর্জন করতে পারবে বা জীবনে প্রশংসা পাবে। আর বুধের ক্ষেত্রের নিচে অর্থাৎ বুধের ক্ষেত্রে অংশ করে বুধের ক্ষেত্রের নিচে মঙ্গলের ক্ষেত্রের উপরে একটি ত্রিভুজ চিহ্ন থাকার কারণে এটা যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষমতাকে আরও বেশি বাড়িয়ে তোলে। এরপরে দেখুন হাতে একটি মানি ট্রায়াঙ্গেল রয়েছে। মানি ট্রায়াঙ্গেল ভাগ্যরেখা, যেটা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে এবং বিজনেস রেখা এবং মস্তিষ্ক রেখার দ্বারা গঠন হয়েছে। এই ধরনের ত্রিভুজ চিহ্ন যাদের হাতে থাকে তারা ধন সঞ্চয় করতে যথেষ্ট সক্ষম হয়। আর ধন সঞ্চয় করার জন্য ধন প্রাপ্তি করার প্রয়োজন আছে। দেখুন ধন প্রাপ্তি এনার তো জীবনে প্রচুর পরিমাণে হবে, কারণ বৃহস্পতি ধনের কারক গ্রহ এনাকে সাপোর্ট করছে। বৃহস্পতির ক্ষেত্র সুন্দর সুগঠিত। বৃহস্পতির ক্ষেত্রে দুটো শাখা রেখা গেছে হৃদয় রেখা থেকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন এবং ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, যেটা বৃহস্পতির ক্ষেত্রের শক্তিকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। এবং আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাহুর ক্ষেত্র থেকে দুটো ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে। আর রাহু অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র, এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী। এই ক্ষেত্র থেকে যদি কোনো ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছায় এটা নির্দেশ করে যে জীবনে হঠাৎ ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এনার প্রবল। যেমন পরধন প্রাপ্তি, লটারি প্রাপ্তি বা বিজনেসের মাধ্যমে কোনো না কোনো বড় সম্পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এনার রয়েছে রাহুর প্রভাবে। দেখুন রবিকে যেমন মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ বলা হয়, রবি হলো মান যশ প্রতিষ্ঠার কারক।
আর রবির ক্ষেত্র সুন্দর সুগঠিত থাকলে তারা মান যশ প্রতিষ্ঠিত হয়ে সেই প্রতিষ্ঠাকে ধরে রাখতে পারে। আর রাহুর ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত থাকে, রাহু কিন্তু হঠাৎ মানুষকে সম্মানিত করে। আর শুধু রাহুর প্রভাবে যদি কেউ সম্মানিত হয়, তো আজ সম্মান আছে, 2 বছর 5 বছর সম্মান থাকলো, পরে কিন্তু সেই সম্মান আর থাকে না, যদি রবির ক্ষেত্র ভালো না থাকে। আর যদি রাহুর ক্ষেত্রের দ্বারা সম্মানিত হয়ে রবির ক্ষেত্র ভালো থাকে, বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, তাহলে কিন্তু তারা জীবনে সম্মানিত হয়ে সেই সম্মানকে রক্ষা করতে পারে। অর্থাৎ রাহু যা দেয় সেটাকে কিন্তু রক্ষা করবার ক্ষমতা রয়েছে। তা দেখুন, এনাকে রাহু যদি সম্মান দেয়, সেই সম্মান ইনি রক্ষা করতে পারবে। রাহু যদি হঠাৎ ধন দেয়, সেই ধন ইনি রক্ষা করতে পারবে, কারণ রাহুর সঙ্গে ধনের কারক গ্রহ বৃহস্পতি এনাকে সাপোর্ট করছে, ভোগের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ শুক্র এনাকে সাপোর্ট করছে, ভূমি বাহনের কারক গ্রহ মঙ্গল এনাকে সাপোর্ট করছে। আর তার সঙ্গে ধন সঞ্চয় করবার মতো মানি ট্রায়াঙ্গেল এনার হাতে রয়েছে। অর্থাৎ এই ধরনের ট্রায়াঙ্গেল কিন্তু মানুষের ধন সঞ্চয় করতে যথেষ্ট সহযোগিতা করে। আর সব থেকে বড় কথা হলো, হাতের মধ্যে যদি সামান্য একটু তালের পিছনের মতো কিছুটা গর্তের মতো দেখা যায়, তাহলে সেটা কিন্তু মানুষের ধন সঞ্চয় করবার প্রবণতাকে আরও বেশি বাড়িয়ে তোলে। তো একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, কিছু কিছু জ্যোতিষী বলে যে হাতের মধ্যে গর্ত থাকা নাকি খারাপ। দেখুন, টোটাল বৈশিষ্ট্য নিয়ে যদি একটা তালের পিছনের মতো আকার ধারণ করে, অর্থাৎ তালের পিছনটা আপনারা দেখেছেন নিচের দিকে যেটা থাকে, যখন গাছে ঝুলে থাকে তখন সেখানে একটা গর্তের মতো দেখা যায়। তো টোটাল বৈশিষ্ট্য নিয়ে যদি সেই ধরনের গর্তর মতো সৃষ্টি হয়, সেটা অত্যন্ত শুভ। কিন্তু যদি কোনো বিশেষ ক্ষেত্রে কোনো গর্তের মতো দেখা যায়, সেটা কিন্তু অশুভ। যেমন ধরুন, এই মঙ্গলের ক্ষেত্রে এখানে একটু গর্তের মতো দেখা যাচ্ছে, অনেকটা ডাউন হয়ে গেছে, সেটা কিন্তু অশুভ। শনির ক্ষেত্রে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, সেটা কিন্তু অশুভ। তো টোটাল বৈশিষ্ট্য নিয়ে যদি হাতে একটা গর্তের মতো থাকে, সেখানে হাত টান করলেও হাতের মধ্যে কিছুটা জল দাঁড়িয়ে যায়, সেটা কিন্তু শুভ। এরপরে দেখুন, এনার চণ্ডের ক্ষেত্রের উপর দিকে একটি এরো রেখা দেখা যাচ্ছে। এখান থেকে একটি এরো রেখা রয়েছে, এখান থেকে একটি এরো রেখা রয়েছে। এগুলোকে বলা হয় ভ্রমণ রেখা। এই ভ্রমণ রেখা কিন্তু মানুষকে বাড়ি থেকে দূরে ভ্রমণ করতে সুযোগ করে দেয়। এবং রাহুর প্রভাব যদি ভালো থাকে, তাহলে কিন্তু তারা বিদেশ যাত্রার সুযোগ পায়। অর্থাৎ এখানে রাহুর ক্ষেত্র বা রাহুর প্রভাব এনার হাতে যথেষ্ট শক্তিশালী রয়েছে। ইনি বিদেশ যাত্রার সুযোগ পেয়েছে। ইনি বর্তমানে ফ্রান্সের স্থায়ী বাসিন্দা। ইনি একজন প্রবাসী বাঙালি, কিন্তু বর্তমানে ফ্রান্সের স্থায়ী বাসিন্দা। তো এই হাতের সমস্ত বৈশিষ্ট্য মিলিয়ে যেগুলো দেখা যাচ্ছে, যে প্রথম জীবনে ইনি কিন্তু যথেষ্ট সমস্যা ভোগ করেছে, পারিবারিক অশান্তি ভোগ করেছে, মানসিক কষ্ট বা প্রেমপ্রীতি ভালোবাসার জায়গা থেকেও যথেষ্ট বঞ্চিত হয়েছে। পরে সিদ্ধান্ত নিয়ে ইনি যখন বিদেশ চলে গেছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আর এনার হাতের যে বৈশিষ্ট্য রয়েছে, ধন সম্পদ এবং নিজস্ব গাড়ি বাড়ির অভাব এনার কখনোই হবে না, কিন্তু গৃহ সুখের অভাব বা দাম্পত্য সুখের অভাব এনাকে ভোগ করতে হবে। সেই কারণে এনার মানসিক কিছুটা দুঃখ থাকবেই। আর অন্যান্য বিষয় ইনি যথেষ্ট মান যশ প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ হতে পারবে, সেই বিষয় নিয়ে এনার মধ্যে যথেষ্ট গর্বও থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন। যারা ইউটিউবে আমাদের এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।